এখানে কি হচ্ছে আন্টি? আন্টি কিছু বলতে যাবে রাহি আবার বলল, আমি আপনাদের একটা কথা জানাতে এসেছি। আপনারা কি জানেন শুভ্রর অ্যাক্সিডেন্ট কার জন্য হয়েছে? আমি চমকে উঠলাম। রাহি কি জানি? শুভ্র রাহির কাছে গিয়ে বলল, কার জন্য হয়েছে মানে? আমার অ্যাক্সিডেন্ট আমার ভুলে হয়েছে। রাহি মুখটা বাঁকিয়ে বলল, আসলে ভুল রোজকে ভালোবাসে ভুল করে তোমার এত বড় একটা অ্যাক্সিডেন্ট হলো। মামনি রাহির সামনে এসে বলল। মানে এসব কি বলছো তুমি? রাহি একে একে সবটা বলল। আমি আর শুভ্র অবাক। ও জানলো কি করে? রাহি সবটা বলতেই মামনি বলল, রোজ তুই? আমি মাথা নিচু করে আছি। শুভ্রর ফুপি বলল, কি অলক্ষী মেয়ে দেখেছ, আমাদের ছেলেটাকে মারতে বসেছিল। এর মাঝে শুভ্রর আরেক ফুপি বলল, এ তো অপয়াবে ভাবি, এর সাথে আপনি শুভ্রর বিয়ে দিতে চান? আমি অবাক হয়ে তাকাতেই মামনি বলল, হ্যাঁ, এর জন্যই এত শপিং করেছি। ভেবেছিলাম তোকে আর শুভ্রকে এখন বলবো, কিন্তু তুই এটা কি করে করলি রোজ? শুভ্রর ফুপি আবার বলল, এই মেয়ে, এখনো দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি এখান থেকে বেরিয়ে যা। আমি নীরবে চোখের পানি ফেলছি। হঠাৎ শুভ্র চেঁচিয়ে বলে উঠল, স্টপ ইট, আই সেড স্টপ ইট। হাউ ডেয়ার ইউ ফুপি, সাহস কি করে হলো রোজকে সব বলা? শুভ্র আমার হাত ধরে বলল, এই মেয়েটাকে দেখছো রোজ? এই মেয়েটা আমার প্রাণভোমরা, আর তোমরা ওকে অলক্ষী বলছো? আমার সামনে বসে, আমারই বাড়িতে বসে আমার গার্লফ্রেন্ড, ওফ সরি আমার হবুকে অপয়া বলছো? এত বড় সাহস কে দিয়েছে তোমাদের? আর আমাকে রোজের ছায়া মারাতে দেওয়ার তোমরা কে? কসম আল্লাহর, তোমাদের জায়গায় অন্য কেউ থাকলে আর রোজকে সব কথা বলার সাহস করলে তার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলতাম। এসেছো মেহমান হয়ে, সেভাবে থাকো, বিয়েতে মজা করো, খাও দাও, তারপর চলে যাও। শুভ্রের কথা শুনে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়ল। তবে সেটা আনন্দের। আমি হারাইনি। ইয়েস, আমি হারিয়ে ফেলিনি আমার শুভ্রকে। আমি জানতাম শুভ্র এখনও আমাকে ভালোবাসে। আমার জল্লাদ বয়ফ্রেন্ড আমার স্বামী হবে। শুভ্র চিরদিনের জন্য আমার হবে। আমি আর কোনো দিনও শুভ্রকে কষ্ট দেব না। এটা নিজের কাছে নিজের প্রমিস করলাম। যত যাই হয়ে যাক না কেন, শুভ্রকে কষ্ট দেব না। এখনও আমার হাত শক্ত করে ধরে রেখেছে। শুভ্রের কথা শুনে ওর ফুপিরা রেগে বলল, এসব কি বলছিস শুভ্র তুই? একটা বাহিরের মেয়ের জন্য? বাইরের মেয়ে শুনে মামনিও রেগে গেল। কিন্তু মামনি কিছু বলার আগে শুভ্র বলল, ওয়েট, কে বাইরের মেয়ে? এখনো তোমরা এসব কথা বলছো? তোমাদের সাহস অনেক, মানতে হবে। এবার আমার কথা মন দিয়ে শোনো, রোজ কোনো বাইরের মেয়ে না, ওকে? তোমরা বেবি ভুলে গেছো রোজ আমার কাজিন, আম্মুর বোনের মেয়ে রেড রোজ। আর এখন ওর আরও একটা পরিচয় আছে, ওই চৌধুরী বাড়ির হবু বউ, আর 2 দিন পর এই বাড়ির বউ হবে। আর আমি তোমাদের ওয়ার্ন করছি, খবরদার রোজকে নিয়ে আর একটাও বাজে কথা বলবে না। মামনি শুভ্রকে থামিয়ে ওনাদের বলল, শোনো, আমি একটু রেগে গেলেও আমার ভাগ্নিকে যা তা বলতে পারি না, আর আমার ভাগ্নিকে বাইরের মেয়েও বলতে পারি না। তোমার আর দয়া করে অশান্তি করো না। শুভ্র এবার রাহিকে বলল, রাই, তুমি এসব কি করে জানো? ওই দিন তো তুমি কলেজে ছিলে না? রাহি আমতা আমতা করে পড়ল, আমি তোমার পেছনে গিয়েছিলাম, ভেবেছিলাম আমাকে নিয়ে রোজ তোমাকে ডাউট করে। যদি এরকম হয় তাহলে আমি সব সত্যি বলবো। এবার আমি মুখ খুলে বললাম, তা কোন সত্যি রাহি আপু? এটাই যে তুমি সেদিন আমাকে দেখে ইচ্ছে করে শুভ্রকে জড়িয়ে ধরেছিলেন, যাতে করে আমি শুভ্রকে ভুল বুঝি? রাহি চমকে গিয়ে বলল, এ এ এ এসব কি বলছো? শুভ্র চোখ মুখ শক্ত করে বলল, রাই, তুমি ইচ্ছে করে এটা করেছিলে। হাউ ডেয়ার ইউ, ড্যাম ইট! তুমি আর কোনোদিন আমার সামনে আসবে না, তাহলে আমি তোমার কি ব্যবস্থা করব তুমি কল্পনাও করতে পারবে না। এখন এখান থেকে চলে যাও, গেট লস্ট। রাহি তাড়াতাড়ি চলে গেল। কেন যেন মনে হচ্ছে ভয় পেয়ে চলে গেল। রাহিকে কিছু লুকাচ্ছে। এর মাঝে মামনি আমার হাত ধরে বলল, রোজ, তুই নিশ্চয় অবাক হয়েছিস তাই না? আমি মাথা নাড়ালাম। মামনি হেসে বলল, তোর বাবা মা রোদও সব জানে। আমি জানি তোরা খুব ভালো থাকবি, আর তুই আর শুভ্রতা একে অপরকে ভালোবাসিস। আমরা তো ভেবেছিলাম তোরা রাজি হবি কি না। যাক, ভালোই হলো। 2 দিন পর তোদের বিয়ে। আজ মেহেন্দি, আগামীকাল গায়ে হলুদ, পরশুদিন বিয়ে। আমি মিন মিন করে বললাম, এত তাড়াতাড়ি কেন মামনি? মামনি মুচকি হেসে বলল, সবার ইচ্ছে রে মা,
এখন যা গিয়ে রেস্ট নে। আমরা বিকেলে এখান থেকে কমিউনিটি সেন্টারে চলে যাব। আমি হ্যাঁ বলে ওপরে চলে এলাম। একটু পর শুভ্র ওপরে এসে ওর রুমে গেল। আমি পা টিপে টিপে শুভ্রের রুমে এলাম। আমাকে দেখে শুভ্র ভুরু কুঁচকে বলল, এখানে কেন এসেছিস? আমি ছল ছল চোখে দাঁড়িয়েছিলাম। শুভ্রর কথা শুনে দৌড়ে এসে ওকে জড়িয়ে ধরলাম। শুভ্র যে অনেক অবাক হয়েছে এটা বুঝেছি। ফুপিয়ে কান্না করতে করতে বললাম, তুমি আমাকে এত ভালোবাসো কেন? শুভ্র চুপ করে দাঁড়িয়ে আছে। আমি শুভ্রকে আরও শক্ত করে জড়িয়ে ধরে বললাম, তোমার আমার সাথে কথা বলতেই হবে। আমি জানি সেদিন আমি তোমাকে হার্ট করেছি, কিন্তু বিশ্বাস করো সামনের কথা রেগে বলেছিলাম। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। শুভ্র তবুও চুপ করে আছে দেখে ওর বুক থেকে সরিয়ে বললাম, তুমি যদি আমার সাথে কথা না বলো তাহলে আমি এই বিয়ে ভেঙে দেবো। অমনি গালে ঠাস করে চড় পড়লো। আম্মু গো বলে চেঁচিয়ে উঠলাম। তাকিয়ে দেখি শুভ্র দাঁতে দাঁত চেপে তাকিয়ে আছে। আমি শুকনো ঢোক গিললাম। শুভ্র রেগে বলল, কি বললি তুই? তুই এই বিয়ে ভেঙে দিবি? যা তো দেখি, নিচে গিয়ে বল, আমিও দেখি তোর কত সাহস। মনে মনে বললাম, জল্লাদ ইজ ব্যাক। এরপর মুখে হাসি ফুটিয়ে বললাম, এমা আমি তো মজা করছিলাম, তুমি কথা বলছিলে না কেন? শুভ্র একটা দীর্ঘশ্বাস নিয়ে বলল, তুই আমাকে রেখে চলে গেলি। এক মুহূর্তে আমার পুরো পৃথিবীটা থমকে গিয়েছিল। তোকে আমি অনেক ভালোবাসি রোজ। যদি এমন কোনো দিন হয় যে আমি কোনো কারণে সব ভুলে যাই, তবু আমি তোকে ভুলে যাব না। আমার রক্তে মিশে আছিস তুই। কোনোদিন আমাকে ছেড়ে যাস না প্লিজ। আমাকে প্রমিস কর কোনোদিন কোনো কারণে তুই আমাকে ফেলে চলে যাবি না। আমি শুভ্রকে আবার জড়িয়ে ধরলাম। শুভ্র এটা কেন বলল? যে যদি এমন কোনো দিন হয় যে আমি কোনো কারণে সব ভুলে যাই, তাহলে কি শুভ্র ওর প্রবলেমটা জেনে গিয়েছে? শুভ্র আমাকে শক্ত করে জড়িয়ে ধরে আছে। হঠাৎ আমার কাঁধ ভেজা লাগলো। তার মানে শুভ্র কাঁদছে। শুভ্রকে টেনে সামনে আনলাম। হ্যাঁ, শুভ্র কাঁদছে। আমি অবাক হয়ে বললাম, শুভ্র তুমি কাঁদছো কেন? শুভ্র আবারও একটা কথাই বলল, আমাকে কোনোদিন ছেড়ে যাস না। আমি শুভ্র চোখের পানি মুছে দিয়ে বললাম, মৃত্যুর আগ পর্যন্ত ছেড়ে যাব না। শুভ্র আমার কপালে চুমু দিয়ে বলল, এবার তোর রুমে যা। যদিও এটাই তোর পার্মানেন্ট রুম, কিন্তু বাইরের লোকদের চিনিস তো। আমি চাই না তোকে নিয়ে কেউ আজে বাজে ভাবনা ভাবুক। আমি মুচকি হাসি দিয়ে চলে এলাম। বিকেলে আমরা এখান থেকে কমিউনিটি সেন্টারে গেলাম। আর আমাদের বাড়ি থেকেও সবাই এসেছে। বিয়ে অবশ্য বাড়িতেই হতো আমাদের, কিন্তু আমি আর শুভ্র কাজিন হওয়াতে বিপত্তি হয়েছে। বিকজ আমার আর শুভ্র রিলেটিভ সেম। ওনারা কি আমাদের বাড়িতে আসবে নাকি শুভ্র বাড়ি যাবে? তাই কমিউনিটি সেন্টারে বিয়ে হচ্ছে। সবাই সবার রুমে চলে এলাম, কারণ রাতে আবার মেহেন্দি। এখন যতটুকু পারি সবাই রেস্ট নিচ্ছি, তবে বেশিক্ষণ আর রেস্ট নিতে পারলাম না। 1 ঘন্টার পরই সবাই এলো আমাকে খাস সাজাতে। একটা সবুজ কালারের লেহেঙ্গা পরিয়েছে আমাকে, চোখে মোটা করে কাজল দেয়া, ঠোঁটে হালকা লিপস্টিক, গলায় সবুজ স্টোনের নেকলেস, কানে বড় সবুজ কানের দুল। নিজেকে আয়নায় দেখে নিলাম, অতটাও খারাপ লাগছে না। সবাই আমাকে নিয়ে নিচে এলো। দারুণভাবে সাজানো হয়েছে। রাত হওয়াতে ঝাড়বাতিগুলো বেশি ঝলঝল করছে। নিচে আসতে দেখলাম এক কোণায় দাঁড়ানো শুভ্র। শুভ্র সবুজ পাঞ্জাবি পরেছে, সবুজের মাঝে গোল্ডেন কালারের স্টোন বসানো বুকের কাছে, সাথে ব্ল্যাক কালার জিন্সের প্যান্ট পরা, চুলগুলো স্পাইক করা, হাতে ব্যান্ডের ঘড়ি, ঠোঁটের কোণে মুচকি হাসি। আমাকে নিচে আনার পর শুভ্র এদিকে এলো। শুভ্র এদিকে আসতেই কাজিনরা বলল, শুভ্র ভাইয়া তুমি এখানে কেন এসেছো? ভ্রুকুচকে বলল, ওই কুটনির দল, আমার বউয়ের কাছে আমি আসবো না। শুভ্রের মুখে বউ শুনে মনের মাঝে এক যেন শীতল বাতাস বয়ে গেল। আমি শুভ্রর বউ হতে চলেছি, শুধুই শুভ্রর। এইদিকে ওরা চেঁচামেচি করছে। শুভ্র শান্তভাবে বলল, আমি রোজকে মেহেদি লাগিয়ে দিব। শুভ্রের কথাই চোখ কপালে তুলে বললাম, তুমি মেহেদি দিতে পারো? শুভ্র ভাব নিয়ে বলল, কি মনে হয়? বলেই আমার হাত ধরে স্টেজে নিয়ে এলো। এরপর এক হাতে আর্টিস্ট আর এক হাতে শুভ্র মেহেদি লাগাতে শুরু করলো। সবাই সিটি বাজাচ্ছে, আমি হাঁ করে তাকিয়ে আছি। হ্যালো, আমার হাতটা বুঝি গেল। আর্টিস্ট আর শুভ্র একরকম চ্যালেঞ্জ আছে, কে আগে কত সুন্দর মেহেদি করতে পারে। সবার টাইম দেখেছে। অতঃপর 1 ঘন্টা পর শুভ্র চেঁচিয়ে বলল, ইয়েস, আই এম উইনার।
শুভ্র চেঁচানো শুনে হাতের দিকে তাকালাম, তাকিয়ে আমি এটা শুভ্র দিয়েছে। একটু পর আর্টিস্টের দেওয়া হলো, দুটোই সুন্দর হয়েছে, তবে শুভ্রটা অসম্ভব সুন্দর হয়েছে। ছেলে হয়ে এত ভালো মেহেদি দেবে ভাবতেই পারিনি। ডিজাইনের মাঝে শুভ্র নামও আছে। গান বাজনার মধ্যে দিয়ে মেহেন্দি শেষ হলো। পরের দিন, আজকে গায়ে হলুদ, সবাই এটা ওটা কাজ করছে। আমি একটা চেয়ার নিয়ে বসে চিপস খাচ্ছি। দূরে শুভ্র সবার সাথে আড্ডা দিচ্ছে। দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। সবাই আমাকে সাজাতে ব্যস্ত হয়ে পড়ল। আজকে আমাকে হলুদ লেহেঙ্গা পরিয়েছে, সাথে সব ফুলের গয়না, ঠোঁটে খয়েরি লিপস্টিক, চোখে কাজল সাজিয়ে স্টেজে নিয়ে এলো আমাকে। শুভ্র আগে থেকে স্টেজে বসা। শুভ্র আজকে হলুদ পাঞ্জাবি পরেছে, সাথে হোয়াইট কালার জিন্সের প্যান্ট, হাতে হোয়াইট বেল্টের ঘড়ি, সিল্ক চুলগুলো কপালে পড়ে আছে, ঠোঁটের কোণে মিষ্টি হাসি ঝুলিয়ে রেখেছে। আমি মনে মনে ভাবছি, এই ছেলেটা এত সুন্দর কেন? আর ওর এই হাসি হায় যে কোনো মেয়েকে ঘায়েল করতে। শুভ্রর ওই হাসি যথেষ্ট। ভাবনার মাঝে কখন যে স্টেজে এনেছে আমাকে বুঝিনি। শুভ্র তুড়িতে আমার ধ্যান এলো। শুভ্র ভ্রু কুঁচকে তাকিয়ে আছে, আর আমি লজ্জায় মাথা নিচু করে আছি। শুভ্র দুষ্ট হাসি দিয়ে বলল, কি গো রেড রোজ বেবি, আমাকে নিয়ে কি ভাবছিলে বুঝি? আমি ভেঙচি কেটে বললাম, বয়ে গিয়েছে আমার। শুভ্র বড় শ্বাস নিয়ে বলল, এত মিথ্যা কি করে বলিস? আমি মুচকি হাসি দিলাম। একটু পর এক এক করে সবাই হলুদ লাগালো। আমাকে শুভ্র ভূত বানিয়ে ফেলেছে। কত বড় পাজি ছেলে ভাবা চাই। হলুদের পর্ব শেষ করে রুমে চলে এলাম। আজকে অনেক টায়ার্ড লাগছে, তাই বিছানায় শুতেই ঘুমিয়ে পড়লাম। লাল লেহেঙ্গা আর গা ভর্তি গয়না পরে বসে আছি। একটু পরে শুভ্রর সাথে আমার বিয়ে, আর একটু পর আমার জীবনটা পাল্টে যাবে। এখনও আমি আমার আম্মু বাবার মেয়ে, ভাইয়ার বোন, আর একটু পর থেকে আমি হব কারো বউ, কারো বাড়ির বউ। যদিও তারা আমার আপন, কিন্তু তবুও বুকের ভেতর খুব কষ্ট হচ্ছে সবাইকে ছেড়ে চলে যেতে হবে ভেবে। যে বাড়িতে বড় হয়ে ওঠা, যাদের কাছে বড় হয়েছি, সেই বাবার হাত ধরে প্রথম হাঁটা শিখেছি, যেই আম্মুকে দেখে প্রথম কথা বলেছি, যেই ভাইয়ার কাঁধে চড়েছি, সবাইকে ছেড়ে কি করে থাকবো আমি? ভাবতে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। একটু পরই আমাকে ধরে স্টেজে নিয়ে এলো। কাজে বিয়ে পড়ানো শুরু করে দিয়েছে। শুভ্রকে কবুল বলতে বলার সাথে সাথে শুভ্র কবুল বলে দিয়েছে। এরপর আমার কাছে এলো। আমি কিছু বলছি না, শুধু কেঁদে যাচ্ছি। সামনে সবাই কবুল বলতে বলছে। অনেকক্ষণ পর আমি কবুল বললাম। এরপর রেজিস্ট্রি পেপারে সাইন পালা। তখনই আমি সহজে সাইন করছি না, বুক ফেটে কান্না আসছে। ভাইয়ার দিকে তাকালাম। ভাইয়া মুচকি হেসে বলল, সাইন করতে। আমি জানি আমার মতো ভাইয়ারও কষ্ট হচ্ছে। এরপর আমি সাইন করে দিলাম। আমার আর শুভ্রর বিয়ে কমপ্লিট হলো। এখন বিদায়ের পালা। নিজেকে আর সামলাতে পারলাম না। ভাইয়াকে ধরে হাওমাও করে কেঁদে দিলাম। বাবা আর আম্মু কান্না করছে। আমাকে ধরে নিয়ে গাড়িতে বসিয়ে দিল। গাড়ি চলল শুভ্রদের বাড়ির উদ্দেশ্যে। শুভ্র আমার বাম হাত শক্ত করে ধরে বলল, প্লিজ রোজ এভাবে কাঁদিস না। নিজের কাছে নিজেকে খুব অপরাধী লাগছে। যদি পারতাম তোকে এক ফোঁটাও চোখের পানি ফেলতে দিতাম না। আমরা কালকে যাবো তো তোদের বাড়ি, প্লিজ ডোন্ট ক্রাই। শুভ্রের কথাই কান্নাটা কমিয়ে দিলাম। একটু পরে শুভ্র দুই হাতে মাথায় চেপে ধরলো। গতকালও খেয়াল করেছি ব্যাপারটা, কিন্তু কিছু বলার সুযোগও পাইনি। শুভ্র হাত ধরে বললাম, কি হয়েছে, মাথায় পেন হচ্ছে? শুভ্র মুচকি হেসে বলল, তেমন কিছু না। শুভ্র আমার মাথাটা ওর কাঁধে নিল। আমিও চুপটি করে চোখ বুজে নিলাম। গাড়ি এসে থামলো শুভ্রদের বাড়ির গেটে। পুরো বাড়ির ঝাড়বাতি দিয়ে সাজানো। গাড়ি থেকে নামতেই শুভ্র আমাকে কোলে নিল। আমি অবাক হয়ে বললাম, আরে কি করছো? শুভ্র দাঁত খেলিয়ে বলল, দেখে যা। এরপর আমাকে নিয়ে ভেতরে এলো। সবাই মিটিমিটি হাসছে, আর আমার তো লজ্জা লাগছে। সব নিয়ম কানুন শেষে আমাকে শুভ্র রুমে দিয়ে এলো। রুম দেখে আমি সম্পূর্ণ রুম গোলাপ দিয়ে সাজানো। তাও 1-2 কালারের গোলাপ না, অনেক ধরনের গোলাপ দিয়ে সাজানো। কতক্ষণ পর কাজিনদের টাকা দিয়ে শুভ্র রুমে এলো। শুভ্র রুমে আসতে আমি বিছানা থেকে নেমে ওকে সেলাম করতে গেলাম। শুভ্র আমাকে ধরে হেসে দিয়ে বলল, সালাম করতে হবে না, তুই সবসময় আমার বুকের মাঝে আছিস। চল ব্যালকনিতে যাই। ব্যালকনিতে শুভ্রর কাঁধে মাথা রেখে আকাশ দেখছি। চাঁদের আলোয় ব্যালকনির আলোকিত হয়েছে। জ্যোৎস্না রাতে এইভাবে ভালোই লাগছে। এতদিন যে বয়ফ্রেন্ড ছিল সে আমার স্বামী।
শুভ্র আবার মাথায় হাত দিল। ওর চোখ মুখ কেমন যেন লাগছে, তাই বললাম, শুভ্র তুমি ঠিক আছো? তোমার কি মাথা ব্যথা করছে? শুভ্র আমাকে জড়িয়ে ধরে বলল, হ্যাঁ রে রেড রোজ, আমি ঠিক আছি। শুভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে আছি। কেন জানি না মনটা অস্থির লাগছে। হঠাৎ শুভ্র আমাকে কোলে তুলে নিল। আচমকে এমন হওয়ায় কিছু ভরকে গেলাম। শুভ্র ভ্রু নাচিয়ে চোখ ছোট ছোট করে বলল, কি রে, কি হলো? আমি দুই হাতে শুভ্রের গলা জড়িয়ে ধরে বললাম, কিছু হলে কান্না করতো, আর ছেলে মেয়ে কিছুই তো হয়নি বলে জিভা কামড় দিলাম। শুভ্র দাঁতকে নিয়ে তাকিয়ে থেকেই বলল, তাহলে চল, হওয়ার ব্যবস্থা করি। লজ্জায় আমি শুভ্রের বুকে মুখ লুকালাম। শুভ্র আমাকে কোলে নিয়ে রুমে এলো। আমি এখনও শুভ্রের কলার চেপে ধরে আছি। শুভ্র আমাকে বিছানায় শুইয়ে দিতেই আমি হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেললাম। শুভ্র আমার কানের কাছে মুখ এনে স্লো ভয়েসে বলল, মুখ ঢেকেছিস কেন? তোকে দেখতে দিবি না। আমি মুখ ঢাকা রেখেই বললাম, না, লজ্জা লাগে। শুভ্র একটু শব্দ করে হেসে বলল, চল, তোর সব লজ্জা আজকে আমি ভেঙে দেব। বলে শুভ্র আমার হাত সরালো, কিন্তু আমি চোখ বন্ধ করে আছি। শুভ্র এগিয়ে এসে আমার ঠোঁটে ঠোঁট ছোঁয়ালো। আমি শুভ্রর কলার দুহাতে চেপে ধরে আছি। আমাদের ভালোবাসা এই রাতে পূর্ণতা পেল। আকাশের চাঁদটার সাক্ষী হয়ে রইল। সকালে ঘুম ভাঙতে পিট করে চোখ খুললাম। চোখ খুলতে নিজেকে শুভ্রের বুকে আবিষ্কার করলাম। শুভ্র এখনও ঘুমিয়ে আছে। সিল্কি চুলগুলো কপালে পড়ে আছে। মুচকি হেসে শুভ্রের কপালে চুমু দিতেই শুভ্র চোখ বন্ধ রেখেই মুচকি হেসে বলল, আমার ঘুমের ফায়দা উঠাচ্ছিস রেড রোজ? আমি চোখ বড় বড় করে তাকিয়ে বললাম, তুমি ঘুমাওনি? শুভ্র চোখ খুলে চোখ টিপ মেরে বলল, নো বেবি, আমি দেখছিলাম তুমি কি করো। আমি শুভ্রকে ছাড়িয়ে উঠে বললাম, হুম, ঢং, হাত ছাড়ো। শুভ্র হাত ধরে টান দিতেই আমাকে ওর বুকের সাথে মিশিয়ে বলল, আর একটু হয়ে যাক রোম্যান্স। আমি গোল গোল চোখ করে বললাম, নো ওয়ে, ছাড়ো, উঠতে হবে। বলে ছাড়িয়ে উঠে গেলাম। শাড়িটা ঠিক করে ওয়াশরুমে চলে গেলাম। গোসল শেষ করে ওয়াশরুম থেকে বেরিয়ে এলাম। শুভ্র গাল ফুলিয়ে বসে আছে। আমি ভ্রুকুচকে বললাম, কি হয়েছে বাবা, গাল ফুলিয়ে আছো কেন? শুভ্র ভেঙচি কেটে বলল, তুই জানে কি করবি? বলেই তোয়ালে নিয়ে ওয়াশরুমে চলে গেল। আমি ক্যাবলার মতো বিছানায় বসে আছি। কতক্ষণ পর শুভ্র তোয়ালে পরে বেরিয়ে এলো। শুভ্রকে এইভাবে দেখেই আমার চোখ রসগোল্লা হয়ে গিয়েছে। আমি হাঁ করে থেকে চেঁচিয়ে বললাম, এইভাবে কেন এসেছো? লজ্জা করছে না? শুভ্র ডোন্ট কেয়ার ভাব নিয়ে আর একটা তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতেই বলল, এত ঢং কি করে পারিস তুই? রাতে আমার সবকিছু দেখে এখন সকালবেলা নাটক করছিস? হাউ ফানি ব্যাপার রোজ। আমি ওর কথা শুনে চুপ করে রইলাম। বুঝলাম কিছু বলা মানে মান সম্মান নিয়ে টানাটানি। একটু পর কাজিনরা ডাকতে এলো। আমার মামাতো বোন নাইলা এসে বলল, ভাবি নিচে তোমাকে ডাকে। আমি চোখ গরম দিয়ে বললাম, এই ভাবি বলছিস কেন? ততক্ষণে শুভ্র চেঞ্জ করা হয়ে গিয়েছে। শুভ্র হাসতে হাসতে বলল, তুই ওর ভাইয়ের বউ তাই? মামনির ডাকে নিচে চলে এলাম। নিচে আসতে শুভ্রর ফুপি বলল, নতুন বউ এতে বেলা করে ঘুমায় বুঝি? বাবা মাকে কিছু শিখিয়ে পাঠায়নি? শুভ্র কিছু বলার আগেই মামনি বলল, নতুন বউ হওয়ার আগেও আমার ভাগ্নে, আর ও এ বাড়ির বউ না, মেয়ে হয়ে থাকবে। ওনারা মুখ বাঁকালো। সবার সাথে আড্ডা দিতে দিতেই দুপুর হয়ে গেল। বিকেলে আবার রিসেপশন পার্টি। এর জন্য দুপুর থেকেই আমাকে সাজানো শুরু করে দিয়েছে। মামনি এসে ব্ল্যাক ডায়মন্ড জুয়েলারি দিয়ে গিয়েছে। ব্ল্যাক লেহেঙ্গা পরে গিয়েছে। ব্ল্যাক লেহেঙ্গা শাড়ি পরিয়েছে আমাকে। সাজা শেষে আমাকে নিচে নিয়ে এলো। পুরো বাড়ি মানুষ দিয়ে ভর্তি। নিচে আসতে দেখলাম শুভ্র দাঁড়ানো, মূলত ভাইয়ার সাথে কথা বলছে। বাড়ির সবাইকে দেখে দৌড়ে গিয়ে জড়িয়ে ধরলাম। শুভ্র ব্ল্যাক কালার স্যুট পরেছে, ব্ল্যাক স্যুট, ব্ল্যাক সব ব্ল্যাক ডায়মন্ড ঘড়ি, চুলগুলো জেল দিয়ে সেট করা। হঠাৎ শুভ্র স্টেজে গিয়ে বলল, এখন আমাদের সবাইকে গান গেয়ে শোনাবে মাই বিউটিফুল ওয়াইফ মিসেস শুভ্র রোজ চৌধুরী। আমি হাঁ করে তাকিয়ে আছি। সবাই হাততালি দিয়ে গান গাইতে বলছে। কি আর করব, সবার কথাই গান গাইতে হলো। মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান, কত যে কথা মনে লুকানো, হয়নি তোমাকে
শুধু মনে রেখো আমার গান, শুধু মনে রেখো আমার গান। গান শেষে চোখ দিয়ে 2 ফোঁটা পানি পড়লো। যদি এমন দিন আসে শুভ্র যদি আমাকে ভুলে যায়, তাহলে কি নিয়ে থাকবো আমি? শুভ্র কি আমাকে ভুলে যাবে, নাকি আমার কথা ওর মনে থাকবে? সবার হাততালি হুঁশ এলো আমার। সবার আড়ালে চোখের পানি মুছে ফেললাম। রিসেপশন শেষে আমাকে আর শুভ্রকেই আমাদের বাড়িতে নিয়ে এলো। সাথে আমার কাজিনরাও এসেছে। এখানে এসে আগে রুমে চলে এলাম। মেকআপে আমার অবস্থা টাইট। তাড়াতাড়ি জুয়েলারি খুলে ওয়াশরুমে চলে এলাম। এখন একটা লং শাওয়ার নিয়ে দরকার। আমি ওয়াশরুমে এসে ঝর্ণা ছাড়তে শুভ্র এসে বলল, রোজ তাড়াতাড়ি বের হও। আমাকে তুমি বলার কারণ হচ্ছে সবাই বলেছে এখন আমাদের বিয়ে হয়েছে, আমি এখন শুভ্রের বউ, তাই ও যেন আমাকে তুমি করে বলে। বলতে পারছিলই না, হাসতে হাসতেই বললাম, তুমি ভাইয়ার ওয়াশরুমে চলে যাও, আমার অনেক লেট হবে। শুভ্র দাঁত কিরমির করে বলল, বউ থাকতে শালাবাবুর ওয়াশরুমে কেন যাবো? আমি ভেঙচি কেটে বললাম, গেলে যাও, আর না গেলে আমি বের না হওয়া পর্যন্ত ওয়েট করো। এরপর আর কোনো কথা শুনলাম না। বুঝলাম শুভ্র চলে গিয়েছে। শাওয়ার নিয়ে বেরিয়ে এসে চুল ছেড়ে বিছানায় বসে পড়লাম। একটু শান্তি লাগছে। একটু পর শুভ্র রুমে চলে এলো। শুভ্র নতুন জামাই হওয়ায় ইচ্ছে মতো খাইয়েছে ওকে। বেচারার মুখটা তখন দেখার মতো ছিল। এইভাবে 2 দিন কেটে গেল। 2 দিন পর আমরা এই বাড়িতে চলে এলাম। দিন কাটতে লাগলো। এখান থেকে কলেজ চাই ইদানিং। তবে ইদানিং একটা জিনিস খেয়াল করছি, শুভ্র প্রায় অনেক সময় কিছু ভুলে যাচ্ছে। এই তো সেদিন আমাকে বলল ব্ল্যাক কফি করে দিতে। আমি কফি নিয়ে রুমে আসতেই বলল, তুমি ব্ল্যাক কফি কবে থেকে খেতে শুরু করলে? আমি ভ্যাপাচ্চাকা খেয়ে বললাম, আমি কেন খাবো, এটা তো তোমার, তুমিই তো চাইলে। শুভ্র ভ্রু কুঁচকে বলল, আমি কখন কফি চাইলাম? রোজ তুমি কি আজকাল সব ভুলে যাচ্ছ? বলেই হো হো করে হেসে দিল। আমি আর অবাক হয়ে তাকিয়ে আছি। মনের মধ্যে একটা ভয় ঢুকে গিয়েছে। তাহলে কি শুভ্র সব ভুলে যাচ্ছে? এইভাবে আমাদের বিয়ে 3 মাস হতে চলল। শুভ্রর দাবিও 3 মাস অ্যানিভার্সারি করবে। 3 মাস হতেও আর মাত্র 10 দিন বাকি। শুভ্র এখন বাবার সাথে অফিসে বসে। আমাকে সবসময় নিজেই কলেজে দিয়ে আসে। কিছুদিন ধরে শরীরটা ভালোও যাচ্ছে না। কেমন সারাক্ষণ মাথা ঘোরায়, কিছু খেতে ইচ্ছে করে না, সব কিছু কেমন যেন গন্ধ লাগে, আর খেলেই বমি আসে, দুর্বল লাগে। ভাবছি আজকে কলেজ থেকে ডক্টরের কাছে যাব। শুভ্র আমাকে কলেজে দিয়ে অফিসে গেল। আমিও কলেজ থেকে হসপিটালে চলে গেলাম। শুভ্রকেই বলতাম, কিন্তু এখন অফিসে কাজের চাপ বেশি, তাই আমি একাই চলে এলাম। আমি যেটা ভাবছি সেটাই যদি হয়, তাহলে শুভ্রকে ওই দিনই সারপ্রাইজ দেব আমি। ডক্টর চেক আপ করে মুচকি হাসলো। আমি হসপিটাল থেকে বাড়ি চলে এলাম। এদিকে দেখতে দেখতে 10 দিন কেটে গিয়েছে। পুরো বাড়িটা আজকে আবার সাজানো হয়েছে। আমি আর শুভ্র কালার মিলিয়ে ড্রেস পরেছি। আমি নীল শাড়ি পরেছি, সাথে সব নীল কালারের জুয়েলারি। শুভ্র নীল কালারের পাঞ্জাবি পরেছে। মনে মনে ভাবছি আজকেই তোমাকে আমি সারপ্রাইজ দেব। আমার বাড়ির থেকে সবাই এসেছে। শুভ্র আমাকে আজকেও গান গাইতে বলল। আজকেও আমি সেই গানটাই গাইলাম। গান গাওয়া শেষে শুভ্র এসে বলল, তুমি শুধু এই গানটা গাও কেন? রুমেও গুনগুন করে এই গানটাই গাও। ওয়াই? যাতে তুমি আমাকে ভুলে গেলে এই গানটি আমি গাইলে আমাকে মনে পড়ে। শুভ্র মুচকি হেসে বলল, তোমাকে আমি কোনোদিন ভুলবো না রেড রোজ। আমি হেসে দিলাম। এবার কেক কাটার পালা। শুভ্র আমার হাত ধরে নিয়ে এলো। মামনি আমার হাতের নাইফটা দিল। শুভ্র আমার হাত ধরলো। এরপর কেক কাটলাম। হঠাৎ খেয়াল করলাম শুভ্র মাথা ধরলো। শুভ্র হাত থেকে নাইফটা ছেড়ে 2 হাতে মাথা ধরে রোজ বলে চিৎকার করে বলল, আমার মাথায় খুব ব্যথা করছে, প্লিজ ডু সামথিং। শুভ্র পাগলের মতো চিৎকার করছে। একসময় শুভ্র সেন্সলেস হয়ে গেল। শুভ্রকে নিয়ে আমরা তাড়াতাড়ি হসপিটালে চলে এলাম। ডক্টর শুভ্রকে কেবিনে নিয়ে গেল। এদিকে আমার হাত পা কাঁপছে। মামনি আমার কাঁধে হাত রেখে বলল, শুভ্র ঠিক হয়ে যাবে। কিন্তু আমার মন তো মানছে না। একটু পরে ডক্টর এসে বলল, একটু পরে ওনার সেন্স আসবে, আর সেন্স এলেই সব বোঝা যাবে। হসপিটালের বেঞ্চের পাশে দাঁড়িয়ে আছি। কেমন একটা ভয় লাগা কাজ করছে। মামনি ডেকে বলল, শুভ্র সেন্স এসেছে। দৌড়ে কেবিনের ভেতরে গেলাম। শুভ্র শুয়ে ভ্রু কুঁচকে বলল, আরে রেড রোজ আসতে। শুভ্রের মুখে রেড রোজ শুনে প্রাণ ফিরে পেলাম। তার মানে শুভ্র সব ভুলে চায়নি। কতক্ষণ পর শুভ্র বলে উঠল, এই তুই এরকম সংসাজেছিস কেন? এবার যেন আমার কলিজা কেঁপে উঠল।
সবাই সবার দিকে তাকাচ্ছে। আমি শুভ্রর সামনে গিয়ে বললাম, শুভ্র তুমি আমাকে তুই করে বলছো কেন? শুভ্র পাল্টা প্রশ্ন করে বলল, তার আগে বল তুই আমার নাম ধরে বলছিস কেন? আরে আমি তোর বড় ভাই হই, তুই তো আমাকে শুভ্র ভাই বলিস। আমার মুখের কোনো কথা নেই। মামনি শুভ্রর পাশে বসে বলল, শুভ্র, তোর কি কিছু মনে নেই? শুভ্র চারপাশে তাকিয়ে বলল, কি মনে থাকবে? আমাকে হসপিটালে কেন নিয়ে এসেছো? মামনি ডক্টরের কাছে গেল। ডক্টরের কথা শুনে আমার পায়ের তলার মাটি সরে গেল। শুভ্র অনেক কিছু ভুলে গিয়েছে, ভাগ্য সহায় হলো না আমাদের। ডক্টর বলেছিল কিছু মনে থাকবে, কিছু ভুলে যাবে। শুভ্রও বলেছিল ও সব ভুললেও আমাকে ভুলবে না। হ্যাঁ, শুভ্র আমাকে মনে রেখেছে, কিন্তু আমি যে ওর বউ সেটা ভুলে গিয়েছে। দৌড়ে হসপিটালের বাইরে চলে এলাম। আমার পেছনে ভাইয়াও এলো। ভাইয়াকে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে দিলাম। অজান্তে পেটে এক হাত দিয়ে কেঁদে যাচ্ছি। চিৎকার করে বলতে ইচ্ছা করছে, এরকম কেন হলো? সেটাও তো আজকের দিন। আমি তো কত স্বপ্ন দেখলাম, ভেবেছিলাম শুভ্রকে সারপ্রাইজ দেব। আমার মনের আশাটা এইভাবে কেন ভেঙে গেল? আমি এখন কি করব? শুভ্র তো আমাদের বিয়ের কথাই মনে নেই। তাহলে আমি ওকে কি করে বলবো যে আমি ওর সন্তানের মা হতে চলেছি? এখন আমি কি করব? শুভ্র তো আমাদের বিয়ের কথাই মনে নেই। তাহলে আমি ওকে কি করে বলবো যে আমি ওর সন্তানের মা হতে চলেছি? বললেই কি শুভ্র মেনে নেবে? আল্লাহ, এটা কেন করলে তুমি? কিন্তু কিছুই বলতে পারছি না। সব কথা যেন গলায় এসে দলা পাকিয়ে যাচ্ছে।